ভোটের মাসি ভোটের পিসি ভোট দিয়ে যাইছে না, ভোট তো হয়ে গেল, গণনা প্রায় শেষ। ডায়মন্ড হারবার কি হবে, সব রেকর্ড তস নস করে দিয়ে গতবারে 3 লাখ সামথিং, এবার ডাবলেরও বেশি, 6.5 লাখ হয়ে গেছে, আরও বাড়তে পারে। আমি 6.5 লাখ আর লিখেছিলাম আগে, 6.5 লাখ হবে এবার। অনিল বসু 5.80 মনে হচ্ছে। অনিল বসু আরামবাগের সিপিআইএম নেতা, লোকসভা সদস্য অনিল বসু জিতেছিলেন, ওইটাই সেরা ছিল। এবার সেই রেকর্ড ভেঙে খানখান হয়ে গেল। এইবার অভিষেক আর অভিজিতের লড়াইয়ে অনেক পিছিয়ে পড়ল অভিজিৎ, এবং অভিষেকের সেই পুরনো গড় একদম ঘোড়দৌড়ের মতো মাঠ হয়ে গেল একটা। তবে কে কী বলেন জানি না, আমার ওই ওর 7টা যে কনস্টিটিউন্সি, 7টা এলাকায় আমার বারবার যাওয়া আছে, মানে চষে বেড়ানো আছে। পেপার চালাতাম, ওই এলাকার লোকেদের খবর করতাম, ওই এলাকায় মানুষের ইন্টারভিউ করতাম, অনেক কাজে যেতাম, প্রায় যেতাম। তবে একটা জিনিস দেখেছি যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে আমাদের সাংসদ, আমাদের লোকসভা সদস্য কিছু করে না বা আমাদের কোনো পাশে দাঁড়ায়নি, এই অভিযোগ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, দল মত নির্বিশেষে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এটা প্রশংসা করছি না কি করছি সেটা না, আমি বলছি যে বিরাট ইয়েটা পেয়েছে, যে মার্জিনটা হচ্ছে, এটা বলতে গিয়ে এটা বলা আর কি। সে কিছু কিছু জায়গায় অভিযোগ উঠেছে, ক্যাপচার হয়েছে, হ্যানত্যান হয়েছে, বিরোধীরা অনেক অভিযোগ করেছে, সেসব তো চলে গেছে, সে নিয়ে আমার বলার বক্তব্য নেই। কিন্তু কথাটা হচ্ছে যে কাজ, একজন সাংসদের তার যে জনপরিষেবা, তার এলাকার নার্সিং, তার এলাকার মানুষের যে পরিষেবা দেওয়ার জন্য যে ম্যানেজমেন্ট, যে সুষ্ঠু পরিকল্পনা, যে চিন্তা ভাবনা এবং লেটেস্ট যে সমস্ত সুযোগ সুবিধা, কমিউনিকেশনের সুযোগ সুবিধা সব অ্যাপ্লাই করে ওই এলাকার প্রত্যেকটা মানুষকে তার মধ্যে এনে নিয়েছে। যে রাত 3টেও যদি কারোর হসপিটালে ভর্তি হতে হয়, কলকাতার কোনো হসপিটালে ভর্তি হতে পারবে, লোক রয়েছে, একদম অফিসের নাম্বার দেওয়া রয়েছে প্রত্যেকের কাছে, যাবে। এলাকার মানুষ জেনে যে আমাদের মাথার উপর সাংসদ আছেন, আমাদের কোনো সে স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, খাদ্য হোক, কোনো পরিষেবার ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না, এটা কিন্তু একদম নিশ্চিত। এই কাজটা কিন্তু ও সারা বছর ধরে ওর টিম সাংঘাতিকভাবে, তারপর ওর সিএ সুমিত রায়, মানে এছাড়া তার যে মন্ত্রী আছেন দিলীপ মণ্ডল, তারপর পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন সেই স্বনামধন্য জাহাঙ্গীর খান। আচ্ছা, আপনার জাহাঙ্গীর খানকে অনেক কিছু বলেন, মানে আসলেই জাহাঙ্গীর খানের উপর বিভিন্ন রকম দাগ লাগানো হয়। আমি জাহাঙ্গীরের এলাকায় গেছি, আমি ওর ফলতার ওর অফিসে বসেছি, তারপরে সীমন্ত মারা গেলে ওকে দায়িত্ব দেওয়া হলো ভজভজের ঘরে ঘরে লোক আমাকে চেনে, আমিও চিনি। ভজভজ পাশে পূজালি, প্রত্যেকটা জায়গায় ওর যে ওইটুকু, আমাদের তুলনায় তো কিছুই না বয়স, খুব সামান্য বয়স, কিন্তু ওর নেটওয়ার্ক অ্যাক্টিভিটিস মানে একদম নিটোল। ওর কাজ, ওর বাহিনী কোনোভাবে, তার যা ছেলেরা আছে কেউ কোনোভাবে গলতি করতে পারবে না, গাফলতি করতে পারবে না, কোনো ল্যাকুনা ল্যাপসেস ক্ষমা করবে না, ভুল ক্ষমা নেই। মানুষের কাজ করতে গেলে ওরা এত সুচারুভাবে কাজ করে। ওরা জানে কীভাবে ভোট করতে হয়, তার যেমন পাটিগণিতটা জানে, সিঁড়ি ভাঙ্গা সরলটা জানে, যে কীভাবে সরলটা করতে হয়। 10 বছর ধরে, 14 বছরে 10 বছর ধরে সরল করছে ওরা জানে, যার জন্যে ওখানে অন্য কারোর পক্ষে কিছু করা সম্ভব নয়। ওই যে ম্যানেজমেন্ট, ওই যে নেটওয়ার্ক,
হ্যাঁ, ওই যে গণ নেটওয়ার্ক, হ্যাঁ, এই যে প্রত্যেকটা বুথে 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 লোক রাখা, ব্লকের লোক রাখা, সমিতির লোকেরা, পঞ্চায়েতের লোকেরা, পৌরসভার লোকেরা, সবারই কাজ ভাগ করা রয়েছে, তাকে সেই কাজ করতে হবে। এক ইঞ্চি এক চুল এদিক ওদিক করলে হবে না। ফলে আমি এদের জানি, গৌতম দাশগুপ্ত আছেন চেয়ারম্যান হিসেবে বজবজে, অতি অতি সুদক্ষ লোক, সুদক্ষ লোক। তারপরে ওখানকার পাশের পূজালিতে তাপস বিশ্বাস আছেন, কিন্তু ওখানে আরও একজন নেতা আছেন, হ্যাঁ, তাকে সবাই খুব মান্যগণ্য করেন, হ্যাঁ। ওখানকার আগে প্রেসিডেন্ট ছিলেন, আগে চেয়ারম্যানও ছিলেন। তা এইসব লোকজন এত নিটুল কাজ করেন যে এদের আপনি এদের কাজ দেখলে আপনি খুশি হবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি যেতে মার্জিনে খুব কিছু বলার নেই। আপনার নির্বাচন পর্যালোচনায় বিরোধীরা অনেক কথা বলবেন, টিভিতে ফাটিয়ে অনেকে মন্তব্য করবেন, কিন্তু আমি আমার কাজের দিকটা বললাম, যেটা আমি চাক্ষুষ করেছি। এইবার মানুষ কীভাবে সেটাকে নেবে সেটা তাদের ব্যাপার। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ আমার ইউটিউবে আমি আসি, আপনাদের একটু সাহায্য চাই, সাপোর্ট চাই, সাবস্ক্রাইবার করবেন।